আসসালামু আলাইকুম। আমাদের এই ভাইটির হাঁটুতে সার্জারি করার পরে জয়েন্ট শক্ত হয়ে যায়। এখন চিকিৎসা দেওয়া হচ্ছে ওটার হাঁটুতে যেন জয়েন্টের যে মুভমেন্ট আছে, জয়েন্ট যে শক্ত হয়ে গেছে, এই জয়েন্টের শক্ত ভাবটাকে আম সারিয়ে অর্থাৎ ওনার হাঁটুতে যেন মুভমেন্ট অর্থাৎ ফুল বাজ এবং ফুল সোজা যেন উনি করতে পারে সেই উদ্দেশ্যে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখানে আমরা মুলিগান কনসেপ্ট ইউজ করে হাঁটুর রেঞ্জ অফ মোশন ফেরানোর চেষ্টা করতেছি এবং আরও অনেক চিকিৎসা পদ্ধতি এখানে আমরা অ্যাপ্লাই করি। তার কয়েকটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে আমাদের এই পেশেন্ট রিকভারিতে ভাইটি কেবল 18 দিন হলো ওনার চিকিৎসা চলতেছে এবং প্রথম যেদিন আমাদের কাছে এসেছিলেন সেদিন ক্রাচে ভর দিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনে আমাদের চিকিৎসার মাধ্যমে ওনার এখন ক্রাচ লাগে না। উনি একাই হেঁটে আমাদের সেন্টারে আসতে পারেন এবং আমাদের যে অ্যাডভান্স চিকিৎসা পদ্ধতি আছে সেটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এখন যে ভিডিওতে যে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা বেল্ট দিয়ে অ্যাঙ্কেলের মধ্যে প্রেস আপ করে অর্থাৎ মানে প্রেসার দিয়ে যাতে হাঁটুর জয়েন্ট রেঞ্জ ঠিক রেখে ওনার পেলভিকের যে মুভমেন্ট থাকে সেটাকে করানো হচ্ছে। তাতে করে ওনার যে জয়েন্টের যে প্রেসার, জয়েন্টের যে মেকানিজম সেটা যেন সেই সঠিক পজিশন থেকে ঠিকভাবে সম্পন্ন হয় এবং এই ক্ষেত্রে পেশেন্টের অর্থাৎ এই পোস্ট সার্জিক্যাল স্টিফনেস যে সমস্ত কেসগুলো আমাদের কাছে আসে সেই ক্ষেত্রে দেখা যায় যখন আমরা ট্রিটমেন্ট করি তখন পেশেন্টের মোটামুটি ভালো ধরনের ব্যথা সহ্য করতে হয়। এখানে জয়েন্টের মধ্যে যখন আমরা রেঞ্জ বাড়াতে যাই যে টেকনিকগুলি আমরা অবলম্বন করি না কেন সেখানে জয়েন্টের মধ্যে একটি প্রেসার তৈরি হয়, জয়েন্টের মধ্যে প্রেসারের কারণে ব্যথা অনুভূত হয় এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ব্যথা পুনরায় কমিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে বলে রাখি যে প্রত্যেকটা স্টেপ দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে হাঁটুর মধ্যে যে সমস্ত মাসেল থাকে বা যে আদার স্ট্রাকচার থাকে সেই স্টেপ অনুযায়ী আমাদেরকে কয়েকটি স্টেপ পাস করে দেন আমাদের এই ধরনের অ্যাডভান্স লেভেলের টেকনিকগুলো অবলম্বন করতে হয়। যদি সাথে সাথে আমরা এই ধরনের স্টেপগুলো অবলম্বন করি এই ক্ষেত্রে আপনার মারাত্মক ঝুঁকি রয়েছে। অবশ্যই একজন সঠিক দক্ষ ফিজিওথেরাপি স্পেশালিস্টের মাধ্যমে আপনার সমস্ত সার্জারির আগে এবং সার্জারির পরের কোনো এমআরআই বা এক্স-রে যদি থাকে সমস্ত হিস্ট্রি আলোচনা করে সঠিক অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মাধ্যমে একটা সুন্দর এভিডেন্স বেস প্রেসক্রিপশন নিশ্চিত করেই এই ধরনের কেসগুলো কনফিডেন্সের সাথে চিকিৎসা নিবেন। এতে করে সঠিক সময়ের মধ্যে আপনার হাঁটুর বা জয়েন্টের মুভমেন্ট দ্রুত চলে আসবে। এখন আমরা উপর করে পেশেন্টকে হাঁটুর যে স্ট্রাকচার থাকে তার হালকা গ্যাপিংয়ের চেষ্টা করা হচ্ছে এবং সাথে জয়েন্টের প্রেসার, জয়েন্টের মুভমেন্ট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর সেই মুভমেন্টটি হচ্ছে নি জয়েন্টের অর্থাৎ হাঁটুর ফ্লেকশন মুভমেন্ট। এই মুহূর্তে আমরা দেখব যে ট্রিটমেন্ট এই কন্টিনিউ করার পরে ঠিকমতো সাইকেল বা হাঁটুর যে মুভমেন্ট ইস্যু সঠিকভাবে লোয়ার পজিশনে অর্থাৎ ম্যাগনেটিক সাইকেলের লোয়ার পজিশনে সাইকেল চালাতে পারেন কিনা। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে রুগী তার হাঁটু দিয়ে মুভমেন্ট করতে পারছেন এবং সাইকেলও চালাতে পারছেন। আপনাদের এ ধরনের সমস্যা থাকলে সরাসরি আমার চেম্বারে আসতে পারেন পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারে।